নামাজের ভিতরে প্রায় একটা সূরাই আমি বেশি পড়ি, সূরা ফাতিহার সাথে বারবার এই সূরাটা মিলিয়ে পড়ি। এরকম একটা সূরা দিয়ে যদি আমি প্রত্যেক রাকাতে মিলিয়ে মিলিয়ে নামাজ পড়ি, নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করছি। এটা আমাদের মুসলিম সমাজে অনেকেই নামাজের যে সমস্ত বিষয় আবশ্যক এটা আমরা অনেকে জানি না। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে যদি প্রত্যেক রাকাতে যেখানে সূরা মিলানো যায়, তো এই সূরা মিলানোর যে ফরজ নামাজগুলো রয়েছে, যেমন আপনি জোহরের নামাজে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে যখন সূরা মিলাবেন, সেই সূরা মিলানোর সময়ে আপনি যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, আবার দ্বিতীয় রাকাতেও যদি সূরা ইখলাস পড়েন, আসরেও যদি এইভাবে আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, মাগরিবেও যদি আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এশাও যদি আপনি সূরা ইখলাস দিয়েই পড়েন, সুন্নাও সূরা ইখলাস এবং বিতরেও যদি সূরা ইখলাস পড়েন, নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ নিশ্চয়ই হবে। এবং এটা সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও এমন ছিল। একজন সাহাবী তিনি সূরা ইখলাস বারবার পড়তেন। নবীজি সাহাবীকে আদর করে বললেন যে মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাকেই তুমি তোমার জন্য আবশ্যক বানায় নিলা কেন? তো সাহাবী জানতেন, সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট নবীজিকে বললেন ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, যেহেতু এটা আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে ভরা সূরা, এই সূরাটাকে আমি ভালোবাসি। তো নবীজি বললেন যে ঠিক আছে, আরও তো সূরা আছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জিবরিলকে নামিয়ে দিয়ে, জিবরিলকে পাঠিয়ে দিয়ে, জিবরিলকে নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারই ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের দাম অনেক বেশি। আপনি একটা সূরাকেও যদি সহিভাবে তেলাওয়াত করেন, আপনার নামাজ হবে। হ্যাঁ, এই একটা সূরার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকব না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে আপনার সহজ লাগে, ভালো লাগে, যেখান থেকে পড়তে আপনার স্বাদ লাগে, মজা লাগে, আপনি ওই জায়গাটা বারবার পড়েন, পড়ার চেষ্টা করেন, একটু একটু করে মুখস্থ করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেকগুলো সূরা আপনার মুখস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা সহজ করে দিবেন।